আমরা ইয়াং জেনারেশন এই ইয়াং বাংলাদেশের যে নতুন পরিবর্তনের ধারা নিয়ে আসছি সেটা অবশ্যই সুন্দর বাস্তবায়ন করতে পারবো। আমি নাজমুল হাসান সোহাগ, গাইবান্ধা ৩ অর্থাৎ সাদুল্লাপুর পলাশবাড়ী আসনের এনসিপির শাপলাকলি মার্কার একজন মনোনীত প্রার্থী হিসেবে কাজ করে যাচ্ছি। আপনারা জানেন আমি আমার শুরু থেকেই এই আসন কেন্দ্রিক কাজ করে গেছি এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে গেছি এবং নারীদের কাজে আমি সবসময় চেষ্টা করছি যে নারীরা যেন আমাদের সম অধিকারের মাধ্যমে বাংলাদেশকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারে। সেক্ষেত্রে আমার এই আসনে যারা বসবাস করে, যেসব নারীরা আছেন, যেসব বোনেরা আছেন, যেসব মায়েরা আছেন, তারা যেন স্বাবলম্বী হতে পারে, তারা যেন কর্মশীল হতে পারে, তারা যেন তাদের নিজ যোগ্যতায় এবং প্রত্যেককেই যেন আর্থিকভাবে সচ্ছল হতে পারে। সেক্ষেত্রে আমি বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছি যেন তারা প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন এন্টারপ্রেনার হওয়ার মাধ্যমে বাংলাদেশকে প্রেজেন্ট করে, তার এলাকায় প্রেজেন্ট করে, তার পরিবারকে প্রেজেন্ট করে। এবং তার আরও আপনারা জানেন আমার এই আসনটা হচ্ছে কৃষি প্রধান এলাকা। কৃষিক্ষেত্রে যেন মানুষের জন্য সুন্দর বন্দোবস্ত হতে পারে, তারা যেন তাদের ফসলগুলোকে সুন্দরভাবে রপ্তানি করতে পারে এবং তাদের যেসব আমদানি করা দরকার সেগুলো যেন সুন্দরভাবে আমদানি করতে পারে। সেক্ষেত্রে আমি কাজ করে যাব এবং সরকারের যে মহলে যদি আমি যেতে পারি, তাদের সাথে একটা যে লেনদেনের বিষয় থাকে, যে তাদের যে বেচা কেনার বিষয় থাকে, সেটা সুষ্ঠুতার সাথে এবং কোনো ধরনের চাঁদাবাজি বা টেন্ডারবাজির বেদি রেখে এবং সুন্দরভাবে যেন পরিচালনা করতে পারি সে চেষ্টাটা থাকবে। এবং আরও যে বিষয়গুলো থাকছে শিক্ষা ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, যোগাযোগ ক্ষেত্রে এবং উন্নয়ন ক্ষেত্রে এবং অন্যান্য যে জিনিসগুলো আছে এবং শিক্ষিত বেকার এবং বেকার শ্রেণী এবং যারা এখনও যারা পড়াশোনায় অনেকেই যারা আলোর মুখ দেখেনি তাদেরকে শিক্ষার আলোয় পৌঁছে দেওয়া এবং বেকারদেরকে সুন্দরভাবে বন্দোবস্ত করে তাদেরকে উদ্যোক্তা তৈরি করা, তাদেরকে ব্যবসায়ী হিসেবে তৈরি করা। শুধু চাকরি নয়, বিভিন্নভাবে মানুষ উন্নয়ন করতে পারে, সমৃদ্ধি লাভ করতে পারে, সেই জায়গাগুলোতে আমি কাজ করে যাব। এবং গাইবান্ধার যেই এই আসনটি সাদুল্লাপুর পলাশবাড়ী সবসময় বঞ্চিত ছিল, সনাতনী যে রাজনৈতিক দলগুলো এখানে ছিল, প্রতিনিধিরা ছিল, তারা আমাদের জন্য উন্নয়নের কোনো বার্তা নিয়ে আসেনি। আমরা ইয়াং জেনারেশন এই ইয়াং বাংলাদেশের যে নতুন পরিবর্তনের ধারা নিয়ে আসছি সেটা অবশ্যই সুন্দর বাস্তবায়ন করতে পারবো এবং আমাদের মধ্যে যে দৃঢ়তা আছে, যে চেতনা আছে, যে নতুন বাংলাদেশ সৃষ্টির যে প্রেরণা আছে, বাংলাদেশকে আগামীর একটি সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই, সেই প্রেরণাকে কাজ করতে হলে আমরা এই ইয়াং জেনারেশন সকল মানুষকে নিয়ে, সকল দল বল নির্বিশেষে সকলের ভালোবাসা নিয়ে, আমি অলরেডি সকল দলের, সকল মতের, সকল বর্ণের, সকল চিনি পেশার মানুষের ভালোবাসা পাইছি। ইনশাল্লাহ সেই ভালোবাসা নিয়ে আগামী সংসদে আমি এই অঞ্চলের মানুষের জন্য মডেল আসন হিসাবে গড়ে তুলতে পারবো। সকলকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। জাতীয় নাগরিক পার্টি এনসিপি জিন্দাবাদ।